ওই প্রতিষ্ঠানটা কিন্তু ওয়ারিশদাতা আমি, ওই প্রতিষ্ঠানটাই কিন্তু আমার। তাহলে আমরাই কি আমাদের প্রতিষ্ঠান নষ্ট করব? আমাদেরকে ট্রিটমেন্ট, আর্থিক সহায়তাও দিল না, লাস্টে গালি দিয়ে ফেরত দিচ্ছে। তখন কি ওই জায়গা থেকে যতটুকু হয়েছে তার চাইতেও বেশি কিছু হচ্ছে বা হবে? তো সেই মুহূর্তে সে গালি দিছে, আর থাইমা থাকতে পারিনি। ওই অবস্থায় ভিতরে ঢুকছি, ঢোকার পর ও গায়ে হাত তুলছে। 4টা 5টা ডেট দিয়ে 2.5 মাস 3 মাস যদি একটা মানুষ 4টা মাস যদি বসে থেকে সমাধানের লক্ষ্যে কথা শুনে চলে আসা, সেই মানুষগুলা কালকে এই ঘটনা করলো, সেটা কি 4-5 বার বসার সময় করতে পারতো না? আপনার মনে হয় না? তখন তো আমরা এটা চাইলে করতে পারতাম। আমাদের কখনোই লক্ষ্য ছিল না যে আমরা এখানে হামলা করব, কারণ ওইটা আমাদের একটা পরিবার এবং ওইটা আমাদের একটা বাড়ি। কারণ সেই জায়গাটা হচ্ছে, কারণ ওইটা তো আমাদের একটা অভ্যুত্থান পরবর্তী একটা জায়গা, যেখানে কিনা আমাদের সকল প্রবলেম নিয়ে ওইখানে আমরা কথা বলতে পারি। তাহলে কেউ কখনো কি তার বাড়ি বাসস্থান নষ্ট করে ফেলবে? আমরা তো নষ্ট করার লক্ষ্যে না। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের দাবিগুলোকে নিয়ে ওনাদেরকে উপস্থাপন করা, ন্যায্যতা এবং আমাদের প্রাপ্যতাটুকু ওনাদের জায়গা থেকে আমাদের দিয়ে দিবে। কাজ করতেছে এই মর্মে ডেট দিয়েও তারা 5-6 বার আমাদের ঘুরিয়ে দেওয়ার পরেও কালকেও কিন্তু আমরা তালা দেওয়া, তার পরবর্তীতে যে ঘটনা, এই ঘটনা কিন্তু শুধুমাত্র আমাদেরকে অবমূল্যায়ন, গালি দেওয়া, যারা কিনা আমাদেরকে কিছু করতে পারে না এত মাস যাওয়ার পরেও, তাদের থেকেই ভিতর থেকে গালি আসা। সে কে বা কাহারা করলো এই কাজ, তারা ফাউন্ডেশন ফাইন্ড আউট করবে, এটা তো আমরা করবো না। আর ওইখানে একটা ছেলের দেখবেন পিছনে হচ্ছে তার একটা মানচিত্রের মতো একটা চিহ্ন, ওটা কি? ওটা কিন্তু পুলিশের গুলির দ্বারা হয়েছে। এবং আরেকটা ছেলেকে দেখতেছিলেন যে লাঠি হাতে, স্ট্রেচার হাতে, ওই ছেলেটা কিন্তু এখানে আমার সাথেই বসা আছে, ওর পায়ের কিন্তু গুড়ালিটা নাই। তো এখন বলবো যে এই মানুষগুলা কি ভাঙবে? আপনার মনে হয় ভাঙার মতো জায়গা? তার প্রতিষ্ঠান ওইটা, ওই প্রতিষ্ঠানটা কিন্তু ওয়ারিশদাতা আমি, ওই প্রতিষ্ঠানটাই কিন্তু আমার। তাহলে আমরাই কি আমাদের প্রতিষ্ঠান নষ্ট করব? আর এই পঙ্গুত্ববরণকারী আহত সহযোদ্ধারা কখনোই না। তো এইখানে আসলে যে অস্পষ্ট জিনিসগুলো কেন হয়েছে, পূর্ণাঙ্গ প্রতিবেদনটাকে আসলে মানুষের সামনে তুলে ধরেনি। আমি জুলাই অভ্যুত্থানকারী, অংশগ্রহণকারী, আমি জুলাই যোদ্ধা, সেই জায়গা থেকে আমি যে আমার যে অর্জন, সে অর্জনের কেউ সম্মান করুক বা না করুক, আমি আমার আত্মসম্মান, আত্মকেন্দ্রিক যে সম্মানটুকু নিয়ে বহন করি, সেইটুকুকে কখনোই কালকের ঘটনাকে আমার জায়গা থেকে ধারণ করি না। কিন্তু কালকের যে ইনসিডেন্ট, সেটা আমি বলবো যে আসলে এতদিন একটা মানুষের ধৈর্যের জায়গা থাকতে পারে না। কারণ আমরা সবাই ধৈর্য ধরতে গিয়ে কিন্তু একটা সময় অধৈর্যের জায়গাটুকু তৈরি হয়। আবার সেই জায়গায় যদি তাদের জায়গা থেকে গালি যদি আমাদের জায়গায় পেয়ে যায়, তাহলে কিন্তু আসলে বলবো যে তারা আমাকে সম্মানও করতে পারেনি। আমাদেরকে ট্রিটমেন্ট, আমাদেরকে আর্থিক সহায়তা, যে মানুষটার আজকে ভিক্ষা বৃদ্ধি করার মতো অবস্থা হচ্ছে, তাদেরকে আর্থিক সহায়তাও দিল না, লাস্টে গালি দিয়ে ফেরত দিচ্ছে। তখন কি ওই জায়গা থেকে যতটুকু হয়েছে তার চাইতেও বেশি কিছু হচ্ছে বা হবে, এমন ধারণাটুকু সিও যে বলতেছিল, সেটাও কিন্তু কম না। কারণ সিও এটা মেনে নিচ্ছিল, কারণ সেও তো জানে যে আমি 2টা মাস তাদেরকে কতটুকু সময় আমি দিয়েছি। তো আমরা যেহেতু তালা লাগাইছি, বাইরে ভিতরে কর্মকর্তারাও 2-3 জন বাইরে ছিল, তারাও ঢুকতে পারতেছে না, যেহেতু তালা লাগাইছি। বলছি ভাই আপনারা আমাদের সাথেই থাকেন, সাংবাদিক বাইরে আসুক সবাই, আমরা একসাথে যা ভিতরে ঢুকে কথা বলবো। তো এই মুহূর্তে ছেলে এসে আমাদের সাথে পারাপারি করতেছে যে সে ভিতরে ঢুকবেই, তালা খুলতে বলতেছে। তো তারা বললাম যে ভাই আমাদের সাথে থাকেন, সমস্যা নাই, একটু পরে আমরা ঢুকবো কথা বলার জন্য, তারপরে আপনি না হয় ঢুকেন। তো সে করছে কি, সিঁড়ি দিয়ে নাইমা পিছনের একটা রাস্তা আছে তাদের, গোপন রাস্তা, তো সেই রাস্তা দিয়ে উঠছে। ওঠার পর ওই হাতে কি ছিল ওগুলো ওনাদের কাছে দিয়ে আমাদের এই যে কাচের যে গেটটা একদম সামনে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পাশে আসছে। তো সেই মুহূর্তে সে গালি দিছে, এই যোদ্ধাদের গালি দিছে। গালি দেওয়ার পর আমরা আর থাইমা থাকতে পারিনি। ওই অবস্থায় ভিতরে ঢুকছি, ঢোকার পর ও গায়ে হাত তুলছে। আমরা তো কথা বলবো তার সাথে, ও আগে গায়ে হাত তুলছে। গায়ে হাত তোলার পর 2-1টা চড়থাপ্পড় হয়েছে। এর মধ্যে ওনারা সবাই এসে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কোথা দিয়ে পাঠাই দিছে, এটার কোনো সমাধান করে নেই। এই কারণেই আসলে মূলত যতটুকুই হয়েছে কালকে ভাঙচুর, এই কারণেই হয়ে গেছে। আর ওই ছেলেটা নিজে ঘুষি দিতে গিয়ে ওই যে গেটটা ভাঙছে, ওটা ভাঙা তো ছিল আগে থেকেই, ওটার মধ্যে ঘুষি লাগার কারণে আরও ভেঙে গেছে।